বান্দারে আল্লাহর সাথে নাফরমানি কেন করো? নাফরমানি কারে কো আমরা চিনি না। কোন মানুষের সাথে ধোঁকাবাজি করা এটা নাফরমানি, আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এটা নাফরমানি, অন্যরে ঠগায়া দেওয়া নিজে জিততা যাওয়া এটার নাম নাফরমানি। এই নাফরমানির কারণে কাল কিয়ামতের ময়দানে আটকা পড়বে, বাঁচার উপায় থাকবে না রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। সেই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জিন্দা করছেন, আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যুর পরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করব, জিন্দা করব। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন তোমাদের সকলেরই আল্লাহর কাছে আসতে হবে। কার কাছে যাইতে হইব? আল্লাহর কাছে যাইতেই হবে, না যাইয়া উপায় নেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে তিনি জমিনে পড়ে ঘরে ঘরে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু বকর, নবী আপনার এত ভালোবাসে, আপনি জমিনে পড়ে কেন ঘরে ঘরে কান্দেন? আবু বকর ভালো বলে না মন্দ বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দেন। এত দামি সাহাবী, যার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমার আবু বকর জান্নাতের মেহমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর জমিনে পড়ে ঘরে ঘরে কান্দে। আল্লাহ রব্বুল আলামিনের নবী সাহাবীদেরকে বললেন, আমার আবু বকরকে ধরে ধরে নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর কেন কান্দো তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দুনিয়াতে মানুষ হিসাবে আল্লাহ আমারে বানাইছে, আবার আমারে মৃত্যু দিবে, জিন্দাও করবে। জীবিত করার পরে মহান আল্লাহর কাছে আমাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, আবু বকর জীবনে জৈবনে কি আমল করে আসছো আমারে বলো, আমি আবু বকর আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারবো না। এই ডরে, এই ভয়ে আমি কান্দি। আল্লাহ রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আবু বকর, তামাম পৃথিবীর ভিতরে পুরুষের মধ্যে সর্বপ্রথম তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা এত কিছু করার পরে তুমি কি মনে করেছো আল্লাহর কাছে তুমি হিসাব দিতে পারবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়া বলো আবু বকর কখন জান্নাতে আসবে। বারবার হুর পুরীর আমি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করি, আবু বকর কখন জান্নাতে আসবে। হুরপুরীরা আল্লাহর কাছে আবদার করতে থাকে, সে আবু বকর আল্লাহর কাছে যাইয়া কেমনে হিসাব দিবে এই চিন্তা করে। ধানসর এলাকার পর্দার ভিতরে মা বোনেরা আমার, মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম দামি দামি বয়ান করে গেছেন, আমার পর আরো দামি দামি বয়ান উলামায়ে কেরাম করবেন। সব কথার এক কথা হইল, আল্লাহর নবীর সাহাবীদের ইত্তেবা করেন, নবীর ইত্তেবা করেন। নবী আর সাহাবায়ে কেরামের দলে অন্তর্ভুক্ত হইতে যাইয়া
জানে মালে সব দিক দিয়া ঐক্যবদ্ধ হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ধানসার ইসলামিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ৩২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা প্রথমে সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আসমান জমিন সব ঠিক আছে, ঠিক নাই মানুষ। জোরে বলেন, কি ঠিক আছে? আসমানও ঠিক আছে, জমিনও ঠিক আছে, ঠিক নাই মানুষ। আপনারা দানসরের মানুষ আবার ভালোই, অসুবিধা নাই। তো মানুষ ঠিক নাই বলেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছে মানুষকে ঠিক করার জন্য। মানুষ বেঠিক কেমনে, এটা তো বুঝার দরকার। মানুষটারে দেখতে দেখা যায় একেবারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মামাতো ভাইয়ের মতো, খবর নিলে দেখা যায় সুদ খায়। আপনাদের এলাকাত মানে এই নিয়ম নাই। আর না হয় আরেকজনের জায়গা জোর দখল করে খায়, আর না হয় দই দরবার করতে গিয়া টাকা খায়। আর নিরহ মানুষ পাইলে হেরে খালি দমক দে, আর বড় লোক পাইলে খালি সালাম দে। এই মানুষটা ঠিক নাই। এই মানুষটা কি নাই? ঠিক নাই। রসুল সহ লক্ষাধিক নবী রসুলগণ এসেছিলেন এই পৃথিবীর জমিনে একটাই কারণ, যে হক আর বাতিলকে পার্থক্য করে দেওয়ার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আপনারা শুনছেন, হয়তো অনেকে জানেন, অনেকে
আপনারা এই মিছিলে গিয়েছিলেন, আমাদের মাতার মুকুট, আমাদের মাতার তাজ, লক্ষ লক্ষ আলেম উলামার মাতার তাজ আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমকে নিয়ে কটূক্তি করছিল কুলাঙ্গারে। জোরে কোন ঠিক কিনা? তো আমাদের মাথার মুকুট হযরত উলামাই কেরামের ব্যাপারে কেউ যদি বাঁকা নজরে তাকায়, নবীর উম্মত তাকে কখনো ছাড় দিবে না। আর আসতে কোন ঠিক? আপনারা বলেন, আলেম উলামা যদি না থাকতো, হালাল হারাম এবং হক বাতিলের পার্থক্য বুঝার কোনো কায়দা ছিল না। এটা আপনার আমার জন্য উপকার। এই মিয়া, আমি কি অটো গাড়ি চালাইতাম না? তাইলে অটো গাড়ি চালাইলে আমার ভাড়া দিত না? তাহলে আমি অটো গাড়ি না চালাইয়া মাদ্রাসাত পড়াই, মসজিদে নামাজ পড়াই, আপনাদের সামনে ওয়াজ করতে আই, তাহলে আমি অটো গাড়ি চালাইতে পারতাম, আমি জেনারেল লাইনে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইতে পারতাম, হাই স্কুলে মাস্টার হইতে পারতাম, আমিও তো পারতাম। তাইলে আমি এই লাইনে লেখাপড়া করলাম, আমারে যিনি লেখাপড়া করাইলেন, ওনারে যিনি লেখাপড়া করাইলেন, এই লেখাপড়ার শুরুটা কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই হালাল এবং হারাম, হক এবং বাতিলকে পার্থক্য করে ইহকাল থেকে মানুষ পরকালে চিরকালের জান্নাতে শান্তিদায়ক আরামদায়ক মেহমান হওয়ার জন্যে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থার মধ্যে যদি কোনো কুলাঙ্গার, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যদি কোনো বেদাতি যদি হামলা চালায়, তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য কে কে রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর ব্যবস্থার উপরে হামলা চালালে আল্লাহর জগতে আল্লাহর খাঁটি বান্দারা মানবে না, মানবে না, মানবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনারা নাম শুনছেন, দেখছেন না? ফেরাউন নাম কি শুনছেন? ফেরাউনের ক্ষমতা বেশি না কম ছিল? এত ক্ষমতাশীলের আল্লাহ পানিতে চুবাইয়া মারছে। ওই আল্লাহ এখন নাই। আল্লাহ যখন ধরে তখন বাংলার গুদি, শ্রীলঙ্কার গুদি, নেপালের গুদি বা যে দেশের যেই গুদি সাইরা না কয়েও যাওয়ার লাগে, কয়া যাওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ নারাজ হয়ে গেলে উপায় নাই। সাবধান, যেই যেই দলও করেন, হাত ধরে বলবো, অনুরোধ করে বলবো, নাইবে নবী, ওলামাই কেরাম, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে একবার, দুইবার, তিনবার করে হজম করতে তুমি চেষ্টা করবা, কিন্তু আল্লাহ যখন তোমাকে থাপ্পড় দিবে তখন তুমি সহ ধূলিসাৎ হয়ে যাবে। গোষ্ঠী কি বুঝ গোষ্ঠী? জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ফেরাউন এত দাপটশীল, তার নামটা সবাই জানে। আপনাদের ডানসর কি কোনো মানুষের নাম ফেরাউন আছে? কোনো মানুষের নাম নমরুদ আছে? আমি এক হিন্দু বেড়ারে জিজ্ঞেছিলাম, তোরা স্ক্রু বল্টু সেন্টু ফেন্টু নাম রাহস, ফেরাউন একটা রস্তা কহে মানুষ বালা না। আমি কি তাহলে নমরুদ কহে আরো বেশি খারাপ? চিন্তা করে দেখেন, হিন্দু লোকও এর নাম রাখতে রাজি না। আচ্ছা আপনারা বলেন তো, আবু বকর নাম কি বাংলাদেশে দুই একজনের নাম আছে? আপনাদের এলাকাত নাই? উমর আছে? আল্লাহু আকবার। ও ভাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতেছিলেন। সাহাবীরা রে, পৃথিবীর জমিনে আমি তুমি যারা আছি,
এই পৃথিবী ছেড়ে একদিন তোমাদের আমাকে একদিন চলে যেতে হবে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও আমাদের কি কবরে কি চিরকাল থাকতে হবে? নবী বললেন, না, কবরেও পৃথিবীর থেকে যাওয়ার পরে চিরকাল থাকা যাবে না। বলেন, কবরে কি চিরকাল থাকবেন? অনেকে শেষ বাড়ি কবর বলে। কি এর শেষ বাড়ি? এটা শেষ বাড়ি না, এখানে স্টেশন শুরু। কবর এটা শেষ বাড়ি না, এখানে নিয়ে আপনারা জমা করব, এখান থেকে আপনারা উঠাবে। আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, হে সাহাবীরা, দুনিয়ার জমিনে ঈমান আমল নিয়ে যদি তুমি পৃথিবীর জমিনে থাকতে পারো, আর সেই ঈমান নিয়ে যদি তুমি কবরে ঘুমাইতে পারো, কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাতাস চালু করে দিয়ে দিবে। তুমি জান্নাতের বাতাস পেয়ে ঘুমাইবা। মুনকার নাকির নামক ফেরেশতা কবরের ভিতরে ঢুকতে চাইবে। কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, কে? মুনকার নাকির বলবে, আমরা আল্লাহর তৈরি ফেরেশতা মুনকার নাকির। ভিতর থেকে ডাক দিয়ে বলবে, মুনকার নাকির কেন এসেছো? মুনকার নাকির বলবে, কবরের ভিতরে সওয়াল করার জন্যে, প্রশ্ন করার জন্যে এসেছি। তুমি কে? ভিতর থেকে বলবে, আমি হইলাম মহান আল্লাহর বাণী কোরআনুল কারীম। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীম কবরের ভিতরে যদি আমার জন্য এইভাবে পাহারাদার হইয়া দাঁড়ায়, তাহলে কবরের ভিতরে মুনকার নাকির যদি প্রবেশ করতে না পারে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ রব্বুল আলামিন যখন আহকামুল হাকিমিন হইয়া তিনি যখন বিচার আরম্ভ করবে, ওই দিন আমার জন্য কি কোরআনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাবো? আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম যেইভাবে নবীরা সুপারিশ করবে, আলেম উলামা সুপারিশ করবে, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমও কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দাটা আমি মহান আল্লাহ আপনার বাণী আমি কোরআনকে আমাকে এত ভালোবাসতো, আমাকে মহাব্বত করত, আমাকে মহাব্বত করে আমার দিকে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হে আল্লাহ তাআলা, আপনি যদি এই লোকটারে জাহান্নামে দেন, আমি কোরআনও তার সাথে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে কোরআন, তুমি যদি জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের আগুন ঠিক থাকবে না। এক, দুই নম্বর হলো, আমি আল্লাহর মান মর্যাদা থাকবে না, আমার নবীর মান মর্যাদা থাকবে না। সুতরাং কোরআন তোমার চাহিদা কি? কোরআন বলবে, আল্লাহ আমি কোরআনের খাতিরে আপনার বান্দার মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দার জিন্দেগির ভিতরে যত গুনাহ আছে, কোরআনুল কারীম তুমি যখন আমার বান্দার পক্ষে সাক্ষীটা দিয়ে দিলা, আমি আমার কোরআনের বরকতে বান্দারে ক্ষমা করে দিয়েছি। তাইলে বলেন তো, আপনাদের দানসার এই মাদ্রাসার মধ্যে সেই কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই কোরআন কবরের ভিতরে আপনার পাহারাদার হয়ে থাকবে, যেই কোরআন হাসরের ময়দান আপনাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে, সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি, আপনি যখন কোরআন পড়েন এত মজা লাগে, আপনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যেন
আপনি আরো পড়েন, আমি আরো শুনি, কিন্তু তৃপ্তি পাই না। এমন সময় নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, আমার জবানের কোরআন তেলাওয়াত শুনে তোমার যদি তৃপ্তি না মিটে, কোরআনটা যিনি নাজিল করছেন, কোরআনের কথা যার, তিনি যে তেলাওয়াত করবে মজা কেমন হবে তুমি জানোনি? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন, কোরআন যার কথা, তিনি আল্লাহ। আল্লাহ তিনি কি কোরআন তেলাওয়াত করবেন? হ্যাঁ খাদিজা রে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধাঁধা করে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আরে খাদিজা, কেন কান্দো, কি দুঃখ বলো না? তখন খাদিজা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রব্বুল আলামিন তিনি জান্নাতের ভিতরে করবে, কিন্তু আমি খাদিজা আমার জীবনে যা ইবাদত করলাম, আমার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে জান্নাত দিবে কিনা, আমি কি জান্নাত পাবো কি পাবো না? আল্লাহর নবী তিনি বসা থেকে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আমি এসেছি, আইসা আমি একটা সংবাদ তোমারে জানাই নাই, সমস্ত সাহাবাই কারামকে জানাই নাই, আজকে তোমারে জানাইয়া দেই। খাদিজা রে, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা ঘর বানায় রাখছি, এর ভিতরে একটা ঘর এত সুন্দর সুসজ্জিত করে বানানো। আমি জিজ্ঞাসা করেছি, এ জিবরাইল, এত সুন্দর সুন্দর ঘর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানাইছে? এমন সময় জিবরাইল আমাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আসুন আপনি একটু সামনে আসেন, একটু নামটা পড়া দেখেন। আল্লাহ নবী তাকায়া দেখি ওই ঘরের সামনে লেখা খাদিজাতুল কুবরা। খাদিজার নামে আলাদা ঘর জান্নাতের ভিতরে রিজার্ভ করা। সেই খাদিজা চিন্তা করে জান্নাতের ভিতরে কেমনে যাইব, জান্নাতে যাইতে পারবো কি পারতো না, এই চিন্তা উনি জানে বাসে না। আর আমরা দেশের খাদিজারা দেশ দেশ কাবু করবার লাগিয়া এরপরে কি করলে পরে দেশ, ঠিক না? আমরা খাদিজারা তো খবরই নাই। আমরা খাদিজারা মনে করে যে জান্নাত মনে এদের নিজে বাড়া রাখা। আপনাদের দানসুর মহিলার কথা কই না আবার। ও মুসলমান বন্ধুগণ আমার, খারাপ লাগতেছে? তার পরবর্তী দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বলেন, খাদিজা, জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা ঘর আল্লাহ বানায় রাখছি। খাদিজা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য আল্লাহ কোন ইবাদতের বিনিময়ে, আমার কোন আমলের কারণে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইছি? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তোমার একটা আমল আল্লাহর কাছে পছন্দ, সেটা হলো তুমি আমাকে মহাব্বত করো, আল্লাহকে মহাব্বত করো। তোমার যত দ্বন্দ্বলত আছে কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি যে দান করে দিছ, আল্লাহ বলেন আমার খাদিজা দ্বন্দ্বলত সব দান করলো কোরআনের জন্য, আমি আল্লাহ দান করলাম জান্নাতের সম্পন্ন সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য খাদিজার মতো এত নেককারিনী একজন মহিলা হইয়া জান্নাতে যাওয়ার ব্যাপারে এত টেনশন করে। আর আমরা পুরুষ যারা আছি, আমরা কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে তো? মাশাআল্লাহ। নামাজ পইরা না সাইরা, রোজা রাখিয়া না রাখিয়া, সুদ খাইয়া না সাইরা, পরের হক নষ্ট কইরা না নষ্ট কইরা, সাবধান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পরিমাণটা কত হবে? 24 হাত না 28 হাত লম্বা? রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা,
তোমার ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে জিব্রাইলের 40 বছর সময় লাগে। আর আসতে কোন গোটা ছুড়ু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল বলেন, হুজুর, খাদিজার এই ঘরের কিনার থেকে ওই কিনারে যাইতে আমার 40 বছর সময় লাগে। নবী ডাক দিয়ে বললেন, আমার খাদিজা একজন মহিলা, তার জন্য এত বড় ঘর বানানোর কারণটা কি? রসুল ডাক দিয়ে বললেন, জিব্রাইল উত্তর দিয়া বললেন, রসুল, খাদিজার জন্য এত বড় ঘর বানানোর কারণ হইল এই ঘরটার ভিতরে একটা বিয়ার অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ, জোরে কন। এই বিয়ার অনুষ্ঠানে বরযাত্রীরা এই ঘরের মধ্যে বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরযাত্রী যারা হবে তারা কারা? 1 নম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত। ও, সব নবীরা থাকবো বলা হয়। ও জিব্রাইল, এই ঘরের ভিতরে যে বিয়ে হবে, জামাইয়ের নামটা কি আর বউয়ের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল কো, হুজুর, জামাইয়ের নাম মুহাম্মদ, বউর নাম আসিয়া। কেমন আসিয়া? আর আমরা দেশে আসিয়া করে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এত বড় সুসংবাদ পাই আমি বড় খুশি, তবে আমার মনে বড় একটু কষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধুর কি কষ্ট জিজ্ঞাসা করো। জিব্রাইল বলেন, হুজুর, আপনার মনে কি কষ্ট? জিব্রাইলকে আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে আরম্ভ করলেন, জিব্রাইল রাই, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব জান্নাতের ভিতরে ওই বিয়ার অনুষ্ঠানের মধ্যে বরযাত্রী হিসেবে থাকবে। আমার গুনাহগার উম্মতরা কি বরযাত্রী থাকতে পারবে না? এমন সময় আল্লাহ ডাকতে বলেন, ওগো হাবিব, আপনার ইমানদার মুমিন মুসলমান যত মুমিন ইমানদার আপনার উম্মত, তারা সকলেই জান্নাতের ভিতরে ওই ঘরের বরযাত্রী মেহমান হবে। আপনারা কি চান ওই ঘরের মেহমান হইতেন? নবীর বিয়ে হইব, আসিয়া বউ। আবার এখানে একটা কথা আছে, খানা খাওয়াইব। খানা, এই ব্রয়লার মুরগি না, কি খাওয়াইব জানেন? রুটি খাওয়াইব, রুটি। তাফসীরি কিতাবে লেখছে, রুটি বানাইবো আল্লাহ তামাম পৃথিবীর মাটি দিয়া। কি দিয়া? সারা পৃথিবীর মাটিরে আল্লাহ তাআলা কাই বানাইয়া আটার মতো গুইল্লা এটা রুটি বানাইবো, রুটি। প্রশ্ন জাগে, আল্লাহ মাটি দিয়া ফেক বালু সালু এগুলা মাটি দিয়া রুটি বানাইলে এই রুটি মানুষে কেমনে খাইব? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি মাটিরে বলে 1 নম্বর ময়দা হয়ে যায় গিয়া, কতক্ষণ লাগবে বইতে? আল্লাহ বানাইতে পারবো নি? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি দিয়ে যদি রুটি বানায়, এই রুটি মানুষ কেমন করে খাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন তামাম পৃথিবীর মাটিকে আমি আল্লাহ 1 নম্বর ময়দা বানাবো, 1 নম্বর আটা বানাবো। ময়দা আটা বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন এই রুটিকে আমি আমার বান্দাদের জন্য খাবার ব্যবস্থা করব। কেন বানাবো জানেননি? মুফাসসিরিনে কেরাম বলেন, মাটির মধ্যে আনারসের মজা আছে, কাঁঠালের মজা আছে, পেঁপের মজা আছে, পেয়ারার মজা আছে, লিচুর মজা আছে, কমলার মজা আছে, আনারসের মজা আছে, বেদানার মজা আছে। বলেন তামাম পৃথিবীর ভিতরে যত ফল আছে, ফলগুলি মাটির মধ্যে গাছ হয় না, মাটি সারা। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার যত ফল মূল আছে সমস্ত ফলের মজা আমি আল্লাহ মাটির মধ্যে মিশায়া রাখছি। আমার বান্দাকে 1 পদের মজা নয়,
রুটির ভিতরে আনারসের মজা থাকবে, রুটির ভিতরে কাঁঠালের মজা থাকবে, রুটির ভিতরে কমলার মজা থাকবে, রুটির ভিতরে মালটার মজা থাকবে, বেদানার মজা থাকবে। এইভাবে প্রত্যেকটা ফল ফ্রুটের মজা এই রুটির মধ্যে থাকবে। কারণ সমস্ত ফল ফ্রুটের মজা আমি আল্লাহ মাটির মধ্যে মিশাইয়া রাখছি। এই মাটির ভিতরে সুক্কাও আছে, মিষ্টিও আছে। না নাই লিবু গাছ মাটির মধ্যে হয় না? লিবু সুক্কা নামিডা, বড়ই গাছের সুক্কা নামিডা। এই মেয়ে কন্যা কেরে আমরা মিডা না সুক্কা? তাইলে মাটি তো একটাই। আবার এই মাটির মধ্যে আম পাকছে, মিষ্টি কি মিষ্টি না? ল্যাংরাম, নাম ল্যাংরা, আসলে আমের ফাওই নেই, কিন্তু আবার ল্যাংরা, ঠিক না? কিছু কথা মানুষ এরম কয়া তাহে আর কি। আয় হায় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুটি দিবে সাথে কি বাজি দিবে না? হ্যাঁ, বাজি দেওয়া হবে। বাজি হবে একটা মাছের কলিজা। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা মাছের কলিজা। মাছটা ছোট না বড়? এবার মাছটা কত বড় একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ আসমান ৭ জমিন সবকিছু নির্মাণ করার পরে ৭ জমিনের নিচে আল্লাহ একটা মাছ বানায় রাখছে। মাছটার মাঝখানে একটা কাঁটা আছে। এই কাঁটাটার উপর আল্লাহ একটা বাড়ি বসাইছে। বাড়িটার উপর আল্লাহ পৃথিবীটা বসাইছে। পৃথিবী এবং আসমান সম্পূর্ণটা এই মাছের কাঁটার উপরে বহন করে। মাছটা মনে 10 কেজি হইব। এই মাছের কলিজা খাইবেন? খাইতে চান? তাইলে আম্মা আব্বার খেদমত কইরেন। বলবো স্বামীর খেদমত কইরেন। আর আমরা যারা স্বামী হইছি, বর একটু আদর কইরেন। গিয়ে খালি কুত্তার মতো ফাত ফুত ফুত কইরেন না, কিছু আদর কইরেন, ডাক দিয়ে সুন্দর করে ডাক দিয়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনে আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহর সাথে কেন নাফরমানি করো? কোন কারণে করো? তোমারে মানুষ বানাইছে আমি, কিন্তু আল্লাহর তো দয়া বেশি। আল্লাহর দয়া বেশি, বেশি না কম? আল্লাহর তো দয়া বেশি। ফজর তো ঘুমায়া থাকলে আল্লাহ ইচ্ছা করলে ঘুমোতে তুলতো পারলো নইলে বেশি না। খালি একটা ফেরেশতারে যদি কইতো যে দানসরের মধ্যফারা থেকে একটা লোকের কান টান্দা সিরাল হয়ে পড়বে, টান্দা সিরাল কেডারে? বলে আমি ফেরেশতা। কেরে আমার কান শিশুত কেরে? ও ফজর নামাজ হুইয়া রইসত কেরে? হে জীবনের হইতে তাক লইলে সহালে ওইটা কইলে আর কে হইয়াতে কেন কান সিরালা, ঠিক না? জোরে কর। তাহলে রাইতে 3টা বাজে ওইটা বড় করলো, ওইটা বইয়া থাক, কারণ হুজুর আজান দাঁড়ালে ফেরেশতা কান সিরালাই। আবার মুয়াজ্জিন দিকে জি গেলিল, হুজুর আজানের টাইম হইছিনি, কেরে বেগারটা করেন কেরে? ঠ্যাং ভেঙে লেবো বলে কান নাগা সিরা। আল্লাহ তো দয়া করে। এত দয়ার পরেও আল্লাহ বলে, কেন তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করো? এই বান্দা, তুমি মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি তোমারে জিন্দা করেছি। বান্দা, তুমি মনে করবা না তোমারে জিন্দা রাখবো। তোমার আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব। বলেন, আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা আছে না গেছে গা? কই গেছে? কবর তো দানসর কবরস্থান আছে।
বাইশব আমার বন্ধুরা আমার, সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে খবর আসে, ডানসর বাড়ি পাশে কবর, আসে না কোনো খবর। সাউথ আফ্রিকায় আমেরিকার চাইতে দূরের জায়গার নাম কবর। এই কবর থেকে কোনো খবর আসে না, কিন্তু আমেরিকা থেকে খবর আসে, মোবাইলে খবর পাওয়া যায়। এখন তো মোবাইল হইতে হইতে লাশ পর্যন্ত দেখতেও কথা কন যায়, ঠিক না? আবার এমন মোবাইল মনে বাইরে বলছে তুই কতক্ষণ লেগে আমেরিকা আইতারবি, আবার কত খবর বাজিয়ে তারবে গা, এমন সিস্টেম মনে হইতো পারে, বাপ বালা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইশব আমার বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার আপনার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে, আল্লাহর সাথে নাফরমানি কেন করো? নাফরমানি কারে কো আমরা চিনিই না। নাফরমানি কারে কো? চিনিই না। নাফরমান কারে কো? হেই মিয়া, কোন মানুষের সাথে ধোঁকাবাজি করা এটা নাফরমানি, আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এটা নাফরমানি, অন্যরে ঠগায়া দেওয়া, নিজে জিততা যাওয়া এটার নাম নাফরমানি। এই নাফরমানির কারণে কাল কিয়ামতের ময়দানে আটকা পড়বে, বাঁচার উপায় থাকবে না রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার। সেই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জিন্দা করছেন, আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যুর পরে আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করব, জিন্দা করব। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন তোমাদের সকলেরই আল্লাহর কাছে আসতে হবে। কার কাছে যাইতে হইব? আল্লাহর কাছে যাইতেই হবে, না যাইয়া উপায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে তিনি জমিনে পড়ে ঘরে ঘরে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু বকর, নবী আপনার এত ভালোবাসে, আপনি জমিনে পড়ে কেন ঘরে ঘরে কান্দেন? আবু বকর ভালো বলে না মন্দ বলে না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দেন। এত দামি সাহাবী, যার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আমার আবু বকর জান্নাতের মেহমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর জমিনে পড়ে ঘরে ঘরে কান্দে। আল্লাহ রব্বুল আলামিনের নবী সাহাবীদেরকে বললেন, আমার আবু বকরকে ধরে ধরে নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করেন, আবু বকর কেন কান্দো তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দুনিয়াতে মানুষ হিসাবে আল্লাহ আমারে বানাইছে, আবার আমারে মৃত্যু দিবে, জিন্দাও করবে। জীবিত করার পরে মহান আল্লাহর কাছে আমাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, আবু বকর জীবনে জৈবনে কি আমল কইরা আসছো আমারে বলো, আমি আবু বকর আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারবো না। এই ডরে, এই ভয়ে আমি কান্দি। আল্লাহ রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আবু বকর
তামাম পৃথিবীর ভিতরে পুরুষের মধ্যে সর্বপ্রথম তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা এত কিছু করার পরে তুমি কি মনে করেছো আল্লাহর কাছে তুমি হিসাব দিতে পারবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়া বলো আবু বকর কখন জান্নাতে আসবে। বারবার হুর পুরীর আমি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করি, আবু বকর কখন জান্নাতে আসবে। হুরপুরীরা আল্লাহর কাছে আবদার করতে থাকে, সে আবু বকর আল্লাহর কাছে যাইয়া কেমনে হিসাব দিবে এই চিন্তা করে। দানসর শহ এলাকার পর্দার ভিতরে মা বোনেরা আমার, মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম দামি দামি বয়ান করে গেছেন, আমার পর আরো দামি দামি বয়ান উলামায়ে কেরাম করবেন। সব কথার এক কথা হইল, আল্লাহর নবীর সাহাবীদের ইত্তেবা করেন, নবীর ইত্তেবা করেন, নবী আর সাহাবায়ে কেরামের দলে অন্তর্ভুক্ত হইতে যাইয়া জানে মালে সব দিক দিয়া ঐক্যবদ্ধ হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। বাইশব আমার, এই তো হইল সাহাবীদের অবস্থা। সারা পৃথিবীতে যত বড় বড় মাদ্রাসা আছে এর ভিতরে দেওবন্দ মাদ্রাসা একটা বড় মাদ্রাসা, নাম শুনছেন? এই দেওবন্দ মাদ্রাসার শাখাটাই হইল দানসার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই দানসার মাদ্রাসার কমিটি, দানসার মাদ্রাসার মুহতামিম এবং আসাতাজে কেরাম সহ ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করক, সবাই বলে আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, সবাই নামটা বলেন, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। বড় আলেম না ছোট আলেম? ও আল্লাহ, কত বড় আলেম! মদিনা গেছে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, হজ করতে গেছে মক্কায়, মক্কা থেকে মদিনা গেছে, পায়ের মধ্যে জুতা নাই। এক লোকের ডাক দিয়া ক, এই মিয়া, এত গরমের ভিতরে আপনার পায়ে জুতা নাই, এত কষ্ট করে হাঁটতেছেন মিয়া? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ভালো বললেন না, মন্দ বললেন না। লোকটা একদিন, দুই দিন, তিন দিন দেখার পরে মদিনার মানুষটা ভাবতে পারছে লোকটার মনে টাকা নাই, লোকটার মনে সমস্যা আছে, অভাবে আছে, জুতা মনে কিনতে পারে না। এবার ওই মদিনা ওয়ালা লোকটা একজোড় জুতা কিনে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেলেন। কোথায় থেকে আসছেন? অনেক দূর থেকে আসছি, জুতার কষ্ট আর করতে হবে না, আমি আপনার জন্য একজোড় জুতা নিয়ে আসছি, জুতারি আপনি পরবেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জুতাগুলি পাইয়া বুকের সাথে মিলাইয়া দুই হাত দিয়ে এইভাবে রাখলেন। একদিন, দুই দিন, তিন দিন পরে মদিনার লোকটা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ফলো করে দেখে জুতা পায়ে দেয় না। এবার জিজ্ঞাসা করে, এই মিয়া, জুতা কিনে দিলাম, জুতা কেন পরেন না? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে, এই মদিনার মাটির নিচে যার রওজা, যেই নবী মদিনার মাটির নিচে আমার নবী শুয়ে রইছে, আর আমি কাসেম জুতা পায়ে দিয়ে হাত বইরা শোভা পায় না। আশেকে রাসূল কারে ক? এবার চিন্তা করেন ভালো কইরা। লোকটা বলল, ঠিক আছে, যদি এর কারণে না পড়েন তাইলে মদিনার এরিয়ার বাইরে গেলে তো আপনি জুতা পরতে পারবেন।
মদিনার এরিয়ার বাইরে গেছে, লোকটা ফলো করে দেয় জুতা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পায়ে দেয় না। এবার লোকটা জিজ্ঞাসা করে, মিয়া এখন মদিনার এরিয়া সাইরা তো আপনি বাইরে আসলেন, এখন জুতা পায়ে দেন না কেন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুলদা দেখাইয়া দেয়া বলে, আমার নবীজির রওজা শরীফের গম্বুজটা সবুজ কালার, তুমি যে আমার জুতা দিছো জুতার কালারও সবুজ কালার, সবুজ কালারের গম্বুজ আর আমার পায়ে থাকবে সবুজ কালারের জুতা, এটা নবীর বিয়াদবি হয়, নবীর সাথে আমি বিয়াদবি করতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক রাসূল, নবীর সাথে বিয়াদবি করতে রাজি না। আর আমরা আজকে নবীর উত্তরসূরি উলামায়ে কেরামকে মন গড়া ভাবে গালি দিয়া দেই, মন গড়া কথা বলি না ভাই, বইলেন না। অযথা আলেম উলামারে গালি দিলে একবার দুইবার কেউ শুনে না, শুনে আল্লাহ শুনে। আল্লাহ যদি তোমারে ধরে তুমি কিন্তু ছাড় পাইবা না। সাবধান মুসলমান। আমার ভাইয়েরা, আমার পরে বড় একজন আলেম বয়ান করবে, আমি আর লম্বা করব না। আপনাদের অসুবিধা হইতাছেনি? কার কার অসুবিধা হইতাছে? অসুবিধা নাই? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ছাত্রদের লজিং কেউ রাখে না, কেউ লজিং রাখে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছে, রেল স্টেশনে যাইয়া দাঁড়াই রইছে। মানুষে মালের বস্তা লইলে মালের বস্তা মাথায় লইয়া বেটা বাড়িতে পৌঁছাই দিছে, তো কিছু টাকা দিলে এই টাকা দিয়ে বাজার করে ছাত্ররে খাওয়াইছি। একদিন স্টেশনে গিয়া দেখে গাড়ি গেছে গা, আজকা এই বস্তা টানতে পারে নাই। এখন কি করব? একটা ব্যাগ লইয়া বাজারে গেছে কিছু সাহায্য চাইবার লাইয়া। একটার কাছে গিয়া কইছে, মাদ্রাসার কয় ছাত্ররা না খাইয়া রইছে, কিছু সাহায্য দিবেন? ও তুমি আইসো, আর কিছু না দিয়া পারা যা, নেন। দিছে। উনি হাত খুললা দেহে সালি দিছে, সালি। কি দিছে? ছাই। সাথে যারা গেছিল এরা কইলে আপনি রাগ হইলেন না? না না, রাগ হওয়ার কারণ নাই, ইসলাম রাগ ভালোবাসে না। আজকা যে লোকে ছাই দিছে, আগামী দিন হে না দেখের ছেলে দেখবা ছাইল দিব। দেখবেন অনেকে মাদ্রাসা দেখতে পারে না, কিন্তু এর ভাই, এর ছেলে, এর বংশের মধ্যে এই মাদ্রাসার দায়িত্ব পালন করার জন্য আগে আগে আসে। এর বংশ থেকে লক্ষ লক্ষ টাকা দান করার জন্য রেডি হইয়া যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সারা বাজার ঘুরল, কেউ বাজার দিল না, কোথাও থেকে কালেকশন করতে পারল না। তিনি বাজারে কিনারে বৈশা রইছে, ছাত্ররা না খাইলে থাকতো না, এখন কই যাইব, কি করব, টেনশন করতেছে। হঠাৎ করে তাকায় দেখে লোকেরা তরমুজ খাইয়া তরমুজের চামড়া রাস্তার সাইডে ফালাইতেছে। ফালাইয়া যখন লোকেরা চলে গেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই চামড়াগুলি, তরমুজের চামড়াগুলি ব্যাগে ঢুকাইয়া বাড়িতে নিয়ে আইসা শিল্লা, এটা লবণ দিয়া, ময় মশলা নাই, এটা ওই ফাঁকশাক কইরা ডেগের মধ্যে গরম কইরা সিদ্ধ কইরা মাথায় লইয়া মাদ্রাসাত গেছে। মাদ্রাসার ভিতরে তরমুজের চামড়া সিদ্ধ করে, মশলা নাই, সামান্য কিছু লবণ দিয়া এই তরমুজ
তরমুজের চামড়া সিদ্ধ করে ছাত্রদের সামনে দিয়ে বলল, ছাত্ররা রে, খাবারটা আজকে দুর্বল হইলেও খেয়ে নাও, আর একটু ভালো খাবারের ব্যবস্থা আমি করার চেষ্টা করব, তোমরা এগুলি খাইয়া নিবা। ছাত্রদের খাবার দিয়া এই দেখছি নামায়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই মাদ্রাসার ঘরের পিছনে যাইয়া তিনি সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনার কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আপনার নবীর সুন্নত শিক্ষা দেওয়ার জন্য, এই মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য এতদিন পর্যন্ত আমি কুলিগিরি করলাম, আজকে রেলগাড়ি লাগাল পাই নাই, বস্তা টানতে পারি নাই, বাজার করার টাকা নাই, বাজার থেকে তরমুজের চামড়া নিয়ে এইগুলি সিদ্ধ করে ছাত্রদের সামনে যে খাবার দিয়ে আসলাম, না জানি এই খাবার পাইয়া ছাত্র সব চইলা যায়, সেজদার মধ্যে পড়ে হাউ মাউ করে চিৎকার করে আল্লাহর কাছে কান্দে, এ আল্লাহ, এই কোরআন মনে হয় আর শিক্ষা দেওয়ার সুযোগ পাইতাম না, ছাত্ররা মনে হয় থাকবে না, ভালো খাবার যে আমি দিতে পারলাম না। মাদ্রাসার ঘরের পিছনে দিলি সেজদা থেকে গৈরিতে আরম্ভ করছে, ঘরে ঘরে কান্দে, আমার আল্লাহকে বলে, আল্লাহ না জানি গো, এই তরমুজের চামড়া সিদ্ধ করা খাওয়া খাইয়া ছাত্রগুলি চলে গেলে কোরআন কারে শিখা দিব, কারে শিখাবো কোরআন, কারে শিখাবো নবীর সুন্নত। সমস্ত হিন্দুবাদীরা, সমস্ত নাস্তিকবাদীরা এই মাদ্রাসার বিরোধিতা করে, আমি কাসেম কি করব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে? তিনি কাঁদতেছে, হঠাৎ করে তিনির কানে আওয়াজ যাইতেছে, মাদ্রাসার ভিতরে একটা ছাত্র আরেকটা ছাত্রের বলে, হুজুরে এতদিন পর্যন্ত আমাদেরকে এত খাবার দাবার দিল, এত মজাদায়ক খাবার আমরা আর কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক ছাত্র, দুই ছাত্র নয়, যেই কয়জন ছাত্র খাবার খায় আর বলে এত সুস্বাদু খাবার, জীবনে কোনোদিন আমরা এমন খাবার খাই নাই। আয়, আমাদের উস্তাদ এত সুন্দর সুস্বাদু খাবার কোত্থেকে নিয়ে আসলো, কেমন করে রে এই খাবারের জোগাড় করলো? এত সুন্দর খাবারের জোগাড় আমাদের উস্তাদ কোনোদিন করে নাই। আজকে এত সুন্দর গ্রানযুক্ত খাবার আমরা রে কেমনে দিল, কোথায় পাইলো? উস্তাদরে তালাশ করার জন্য তারা বের হয়ে গেল। বারে দেখি মাদ্রাসার পিছনে মাথা ঠেকাইয়া চোখের পানি সাইরে সেরা কানলে ছাত্ররা যাইয়া গে বলে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহির পা মুবারকে পায়ের মধ্যে পড়ে ডেকে ডেকে বলে, হুজুর কেন কানলেন আপনি? ছাত্ররা, তোমরা কি খাবার খাইছো? ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর জীবনে কত খাবার খাওয়াইলেন, এত মজার খাবার আর কোনোদিন পাই নাই। আকাশ থেকে গাইবে আওয়াজ আসছে, জান্নাতের খাবারে তরমুজের চামড়ার সাথে মিলে গেছে। ও মুসলমান, সেই জন্য এই কষ্ট করে ছাত্ররা লেখাপড়া করে, এই কষ্ট করে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাবিররা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে চালু করে গেছেন। সেই প্রতিষ্ঠানের শাখা দানসর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাতে আমি অনেকবারই আসছি, আবারও যদি দাওয়াত দে আবারও আসার চেষ্টা করবো। দাওয়াত না দিলে তো জোর করে আগুন যেত না, দিলে আবারও আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা কথা হইল, আমি আগে যে আসছিলাম আইসা দেখছিলাম নর্মাল ঘর দুয়ার, ঘরের পরিবেশ ছিল না তেমন একটা। মাশাআল্লাহ, এবার এই দেখলাম সুন্দর বিল্ডিং। এখন মনে হয় বিল্ডিং এর মধ্যে আয়না মায়না লাগবো।